সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, কেননা আজ না প্রচুর কাজ। কেননা আজ তো বিশ্বকর্মা পুজো, সবাই জানেন। বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের কোনো ফটো বা মূর্তি নেই, তবে তবুও ভাবলাম ঠাকুর নেই তো কি হয়েছে, মন থেকে পুজো করলে ঠাকুর এমনিই ডাক শুনবে। প্রতিদিনের ন্যায় ঘরে যখন পুজো দেব, আজকে সেই টাইমটায় বাইকটাতেও পুজো দিয়ে নেব। সমস্ত কাজ হয়েই গেছিল, ঘরটাও এখন মুছে নিলাম। আর এখন আমি এই জলটা ফেলে দিয়ে স্নান করে নেব। রান্না বান্না আদার্স যত কাজ থাকে সবই হয়ে গেছে, আর বেলাও প্রায় বাজে 9টা। যাই এবার তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, ও আবার ডিউটিতেও যাবে, তার আগেই সব করতে হবে। স্নান করে বাড়ির লক্ষ্মী বউয়ের মতো একটা লাল শাড়ি পরে নিয়েছি। এখন আমি পুজোর বাসনগুলো মেজে নেব। তবে ও ওইদিকে দেখলাম বাইকটাকে ধুচ্ছে, এই ফাঁকে আমি ফুলগুলো তুলে নিই। আমাদের বাড়িতে আগের ভিডিওতে বলেইছিলাম যে প্রচুর নয়নতারা ফুল গাছের চারা আছে। ওই যে ওইখানে দেখুন, ওইখানে না হলেও 25 থেকে 30টি নয়নতারা ফুল গাছের চারা আছে, আর প্রত্যেকটা গাছেই কিন্তু একটা দুটো করে ফুল ফুটেছে। আর হ্যাঁ, বাড়িতে সেভাবে পুজো না হলেও আজকে ভাবলাম যেহেতু আমি একটা বাড়ির বউ, পুজোটা সে যেরকমই হোক না কেন, শাড়িটা পরলে বেশ ভালোই দেখাবে আর পরাটা উচিত। সেই মনে করেই আমি শাড়িটা পরে নিয়েছি। এমনি একটা ছাপা শাড়ি পরেছি, এই ছাপা শাড়িটা এবারেই কলকাতা থেকে নিয়ে এসেছি। শাড়িটা না সেভাবে ভালো না, আসলে এই শাড়িগুলো গিফটে পাওয়া শাড়ি, সেই জন্যই এইরকম। তবে কালারটা ততটাও খারাপ লাগছে না, আর বোঝাও যাচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে, আর এদিকেও একটা গাছ আছে, এবার ওখান থেকেও তুলে নেব। জানেন তো, আমাদের বাড়িতে না আগে একটা নীলকণ্ঠ ফুল গাছ ছিল, আর এখন 8টা-9টা নীলকণ্ঠ ফুল গাছ হয়ে গেছে। ওই যে নিম গাছটা দেখছেন, ওটার তলায়ও কিন্তু একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে। ওই গাছটা ছোট হলেও প্রায় 12 থেকে 13টা প্রতিদিন ফুল ফোটে। ফুল, তুলসী পাতা সব কিছুই তোলা হয়ে গেছে, আর বেশি ফুল তুলিনি। কি বলুন তো, ঠাকুর তো বলেনি আমাকে এক সময় অনেক ফুল দিয়ে পুজো দিতে হবে। যতটা যা দরকার ততটাই দিয়েছি, আর গাছে থাকলে দেখতেও বেশ ভালো লাগবে। এখন গঙ্গা জল দিয়ে নিচ্ছি সমস্ত জায়গায়, নিজের গায়েও একটু দিয়ে নিলাম, যাতে সব কিছু শুদ্ধ হয়ে যায়। আমি সেভাবে পুজোর কোনো নিয়মকানুন বিশেষভাবে জানি না, তবে মন থেকে যতটা যা আসে, ছোট থেকে যেভাবে দেখে এসেছি সেভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি। চলুন, এর মাঝে আর কোনো বকবক করব না, আমি একটু পুজোটা দিয়ে নিই, তারপর আবার পরে কথা হবে। এটা হলো আমার বরের প্রতিদিন ডিউটিতে যাওয়ার গাড়ি, অবশ্য ওরই গাড়ি। কোনো জিনিস দামি হলেই যে তার মূল্য অনেক, আর কোনো জিনিস কম দামি হলেই সে মূল্যহীন, এটার কোনো মানে নেই। আমি সেভাবে কোনো বাইকের নাম জানি না। হ্যাঁ, হয়তো এই বাইকটা অনেকই কম দামি, তবে এটা দিয়ে আমাদের কাজ করে খেতে হয়, তাই আমার কাছে এটার গুরুত্ব অনেক। তাই বাইকটাতে মন দিয়ে পুজো করে নিলাম। আর সকালে রান্না হয়েছিল আলু পনিরের নিরামিষ তরকারি। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে দুজনেরই। এখন আমার বর ডিউটিতে চলে যাবে, তাই গেটটা খুলে দাঁড়িয়ে আছি। এই যে ও এখন চলে যাচ্ছে, আর সারাটা দিন আমার একা একা কাটবে। আগে অনেক সমস্যা হতো একা একা থাকতে, তবে এখন আমি একা একা থাকা পুরোটাই শিখে গেছি। হয়তো একা একা থাকতে থাকতে আমি এরকম চুপচাপ হয়ে গেছি, নিজের মধ্যেই গুটিয়ে গেছি। যাই হোক, কোনো ব্যাপার না। সবার সময় সব সময় একরকম তো চলে না। সময়ের সাথে সাথে যেরকম ওয়েদার চেঞ্জ হয়, ঠিক তেমনই সময়ের সাথে সাথে মানুষের জীবনের চলাটাও একটু পাল্টে যায়। এই তো ও এখন চলে গেল, গেটে এই যে তালা দিলাম, আর ও যখন বিকালে বাড়ি আসবে সন্ধ্যার দিকে, তখনই আমি গেটটা খুলবো, আর তখনই ওর মুখটা দেখতে পাবো। মাঝের এই টাইমটা আমি পুরোটা দিনই একা একা কাটাবো। একা একা থাকতে থাকতেই হয়তো এরকম নিশ্চুপ হয়ে গেছি। ভাবতেও অবাক লাগে কি ছিলাম আর কি হয়েছি। চলুন, এখন একটা পার্সেল শেয়ার করব আপনাদের সাথে। এই পার্সেলটা না কালই এসেছে, তাই ভাবলাম আজই শেয়ার করে দিই। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো ভিডিওটা কাল পোস্ট হবে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো এখন আমি একটা পার্সেল আনবক্সিং করবো, মানে আনপ্যাক করবো।
আমি মেনলি অফলাইন থেকে সব কিছু কিনি, তবে এই জিনিসটা আমার অনলাইন থেকে কেনা মনে হলো ভালো হবে, কেননা একবার অফলাইন থেকে কিনে আমি প্রচণ্ড ঠকে গেছি। যাই হোক, চলুন বেশি কথা না বলে আমি এটা প্যাকেজিং মানে খুলি, আনপ্যাক করি। আমার হাতের কাছে এখন সেরকম কিছু নেই, তো আমার হাতের কাছে সেরকম কিছু ছিল না, তাই আমি এই কাঁচিটা নিয়ে এসেছি। আজকে বিশ্বকর্মা পুজো বলেই কিন্তু আমি শাড়ি পরেছি। যাই হোক, চলুন এবার আমি এটা আনপ্যাক করি। ছোট একটা পার্সেল, সেরকম কিছুই নেই, আমার একটা দরকারি প্রয়োজনীয় জিনিস। ছিঁড়েই ফেলতে হলো, কাটছে না ওটা দিয়ে, জানি না। এই যে এটা হলো গার্নিয়ারের একটা সিরাম, যেটা আমি ইউজ করি, 30x ভিটামিন সি সিরাম। এটা 619 টাকা পড়েছে এইটুকু জিনিস। 30 মিলি আছে, 30 মিলি আছে এটার মধ্যে, 619 টাকা পড়েছে। ব্যাস, এটাই ছিল আমার পার্সেল। তো এমনিও খুলতে পারতাম, ভাবলাম আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তাই এটা ক্যামেরা অন করেই খুললাম। আর সেভাবে তো আমি অনলাইন থেকে অর্ডার করি না। এই হচ্ছে আমার সিরাম। আমার কেমন একটা লাগছে, আমি প্রচণ্ড রোগা হয়ে গেছি টেনশনে টেনশনে, তো বলতে পারছি না কিসের টেনশন। যাই হোক, কেমন মুখ টুক ছোটো হয়ে গেছে। চলুন আবার দেখা হবে পরে। সন্ধ্যা প্রায় লাগতে চলেছে আর ও ডিউটি থেকে চলে এসেছে। ওকে বললাম একটু খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিছু নিয়ে আসো দোকান থেকে। এই চানাচুরটা আর এরকম ছোট ছোট 3টে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। তো এগুলো দিয়েই এখন ছোটোখাটো টিফিন করে নেব, তারপর রাতের ডিনারটা করব। তবে চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, বাই।